হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। অনেক দিন পর আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি। বিশেষ কিছু কারণের জন্য আমি দিতে পারিনি, সময় হয়নি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো 2026টা আমি আর মৈত্রী শুরু করছি শান্তিনিকেতন দিয়ে। মানে আমাদের এটা ফার্স্ট ট্রিপ, দুদিনের ট্রিপ। আজকে সকালবেলা বন্দে ভারত ট্রেনে করে আমরা বোলপুরে নামি এবং বোলপুর স্টেশন থেকে একটা টোটো নিয়ে আমরা প্রান্তিক স্টেশনের এখানে একটা নিলয় গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আছে, তো ওই গেস্ট হাউসে চেক ইন করি। আমরা এখানে দুদিনের জন্য স্টে করব। তো আজকে যেহেতু আমি ভিডিওটা শুরু করছি রাত্রিরে, তো আমি জানি না আপনারা কতটা ভালো হোটেলটা দেখতে পাবেন। তো আমি ভিডিওতে সকালবেলা কালকে সকালবেলা আমি আরেকটা ক্লিপ দেব। সেই ক্লিপে আপনাদেরকে আমি সকালের যে ভিউ এই হোটেলটার, ওই ভিউটা আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের এই হোটেলটা ভালো লাগবে। আপনারা যদি আসেন এবং নিরিবিলি জায়গায় থাকতে চান, শান্তিনিকেতন ইটসেলফ আর নিরিবিলি জায়গা, সব জায়গাটাই শান্ত। সেই জন্য আমার আর মৈত্রীর খুবই ফেভারিট একটা জায়গায় নিয়ে আমার 2 থেকে 3 বার এখানে আসা। তো এই রিসোর্টটাতে আমি ফার্স্ট টাইম এসেছি, তো আমাদের খুব ভালো লেগেছে। আপাতত খুব ভালো করে গার্ডেনিং করে সাজানো আছে। তো আপনারা পারলে এখানে চাইলে আসতে পারেন। বেসিক্যালি নিলয় গেস্ট হাউস নামে কোনো বিশেষ ভিডিও নেই ইউটিউবে, যেটুকুনি আমি দেখেছি। তো আপনারা যদি চান এই ভিডিওটা দেখে আপনারা এখানে চেক ইন করতে পারেন। আমি কাল সকালবেলা এই নিলয় গেস্ট হাউসের পুরো বিল্ডিংটা ট্রাই করব আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন এবার নিলয় গেস্ট হাউসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ঢুকতেই রিসেপশন এবং গ্রাউন্ড ফ্লোরে 5খানা বেডরুম আছে, সবকটাই ডাবল বেড অ্যান্ড ডাইনিং গ্রাউন্ড ফ্লোরে উইথ কিচেন। সিঁড়ি দিয়ে উঠে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরেও 5খানা বেডরুম, সবকটাই ডাবল বেড এখানে। আর এইটা হচ্ছে একটা বেডরুমে যেখানে আমি ঢুকেছিলাম। তো ঢুকেই বাঁদিকে একটা কাবার্ড আছে, সঙ্গে আয়না, এবং এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুবই পরিষ্কার ছিল, প্রত্যেকটা বাথরুমই পরিষ্কার যতগুলো রুম আমি দেখেছি। অ্যান্ড প্রত্যেকটাতেই গিজার রয়েছে, তো গরম জলের কোনো সমস্যা নেই। এবং এখানে যে বেডটা দেখছেন, এখানে অনায়াসে 3জনও শোয়া যেতে পারে, বাচ্চা যদি সঙ্গে থাকে। জানলাটা থেকে বেশ ভালো বাইরের ভিউ আছে এবং ঘরের ভেতরে অনেক আলো হাওয়া আপ ডাউন করছে, মানে কোনো অসুবিধে নেই আলো নিয়ে। এবং এটা ব্যালকানি থেকে এটা হচ্ছে বাইরেটা এরকম দেখতে লাগে। সেদিনকে আমি আর মৈত্রী শান্তিনিকেতনে যেগুলো দর্শনীয় স্থান সেগুলো দেখতে বেরিয়েছিলাম। কোভিড-19 পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে রবিবার ছাড়া ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা সেদিনকে সব বাইরে থেকেই ঘুরে ঘুরে দেখেছিলাম। আমরা হেঁটে হেঁটেই দেখেছিলাম, আপনারা টোটোও নিতে পারেন।
আমরা তারপরে চলে গেলাম সোনাঝুরি হাটে। টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা, যেটা বার্গেনিং করা যায়। পরিবেশটা খুব সুন্দর ছিল। নাচের প্রোগ্রাম দেখলাম, গানের প্রোগ্রামও দেখলাম, এবং সবথেকে বড় যেটা প্লাস পয়েন্ট বা যা যেটার জন্য লোকেরা সোনাঝুরি হাটে যায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান থেকে নিয়ে ঘর সাজানোর জিনিসের সম্ভার। সব কিছুই খুব কম দামে অ্যাভেলেবেল এখানে, এবং প্রত্যেকটাই খুবই সুন্দর। অনেক হাতের কাজও দেখলাম আমরা, যেগুলো আমাদের খুবই ভালো লাগলো, এবং আমরা নিজেদের বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম। সেদিন আমরা দুপুরে দুপুরের লাঞ্চটা করলাম। স্ট্যান্ডার্ড ভেজ থালি 200 টাকা থেকে শুরু। বিভিন্ন রকমের ভেজ আইটেম পাওয়া যায়। তাছাড়াও আপনারা যদি ননভেজ খেতে চান সেই সবের ব্যবস্থাও আছে। পরের দিন আমরা সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখলাম। আমাদের হোটেল থেকে কিছুটা দূরত্বে ছিল, আমাদের টোটো ভাড়া নিয়েছিল 200 টাকার মতন। সৃজনী শিল্পগ্রাম ঘুরে আমরা স্টেশনে চলে গেলাম, এবং শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে আমরা কলকাতার দিকে রওনা হলাম। খুবই সুন্দর লাগলো এই ট্রিপটা। অনেক দিন পরে আমি আর মৈত্রী বেরোলাম। তো আশা করি আপনাদের শান্তিনিকেতন ট্রিপটা খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকে এই বলেই এই ভিডিওটা শেষ করছি।